আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজার এলাকায়। এখানে আমরা দেখেছি যে আজ সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা ধরে এখানকার স্থানীয় যারা রয়েছে বাসিন্দা তারা কিন্তু একটি দাবির প্রেক্ষিতে রাস্তায় নেমে পড়েছিলেন। আমরা দেখেছি প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু সড়ক পঞ্চগড় টু আটোয়ারি যে সড়কটি রয়েছে সেই সড়কটি অবরোধ করে রাখায় কিন্তু একটা আমরা যেমন জনদুর্ভোগও দেখেছি, তেমনও কিন্তু তারা একটি দাবি তুলেছেন যে এই কমলাপুর বাজার থেকে যে লাঙ্গলগাঁও এলাকা রয়েছে, যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু প্রায় 3 থেকে 5 কিলোমিটার রাস্তা রয়েছে। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। আমরা জানিয়ে রাখি এখানকার যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা বলছেন যে এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা থাকায় কিন্তু খানাখন্দ থাকায় এখানে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রায় এই এলাকায় এই 5 কিলোমিটার এলাকায় কিন্তু প্রায় 7 থেকে 10টি গ্রাম রয়েছে, যে এই 10টি গ্রামের বাসিন্দারা কিন্তু এখানে দীর্ঘদিন ধরে তাদের সমস্যা নিয়ে এই সড়ক রাস্তা দিয়ে চলাচল করছে। আমি বলে রাখি যে এখানে রুগী থেকে শুরু করে কিন্তু সাধারণ শিক্ষার্থী, ছোট বাচ্চা এবং সকলেই কিন্তু একটা চরম বিপাকে পড়ছে, বিশেষ করে বর্ষা মৌসুমে। তারা গত 1 সপ্তাহ আগেও কিন্তু এখানে একটি রাস্তা সংস্কারের দাবিতে কিন্তু মানববন্ধন করেছিল, কিন্তু সেই দাবির প্রেক্ষিতে কোনো সমাধান না পেয়ে কিন্তু আজকে তারা সড়ক অবরোধ করেছে। এই রাস্তা দিয়ে আমরা একটা যে রুগী আনবো, রুগীও আনতে পারি না। এই রাস্তা দিয়ে আমি নিজে আজকে আমি আহত হয়ে গেছি। যার দেখেন রাস্তা ভাঙ্গে আর এক হাত পানি আমার বাড়িতে লাগে আছে। এই স্কুলের অন্ধকার স্কুল, প্রাইমারি স্কুল, এই চেয়ারম্যান মেম্বার টাকা খায় নাই, রাস্তা কোনো পাকায় করে না। লাঙ্গলগাঁও স্কুল পার হয়ে দরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত স্কুলটি, এই রাস্তাটি খুবই অবস্থা নাজেহাল। এখানে দিনরাতি সবসময় লোকজন চলাচল করে, 4-5টা স্কুল আছে, একটা হসপিটাল আছে, কিন্তু রাস্তার যে অবস্থা তাতে এলাকাবাসী ভীষণ কষ্ট করতেছে। এই রাস্তাটি অতি জরুরি ভিত্তিতে পাকা করা দরকার। আমরা এই কমলাপুরের মানুষ, আমরা যাতায়াত করতে খুবই কষ্ট হয়। আমাদের যাতায়াতের এত সমস্যা, আমাদের বাড়িতে 3টি রুগী আছে, আমরা যাতায়াত করতে পারি না। আমি ডেলিভারি রুগী নিয়ে আসে 3-4 জনের শিরাই ফাটে গেছে আনতে আনতে, আর একজন এমন অসুস্থ আছে অপারেশন করা, আবার শিরাই ফুটে গেছে এই ধাক্কা খাইতে খাইতে এখন নিয়ে যাইতে পারি না। এই রাস্তা যেন হয়, এগুলো যেন বাসে, এগুলো যেন বাসে, এই রাস্তাটা যেন আপনার অনুরোধ, এই রাস্তাটা যেন আমাকে লাগে বাবা। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সমস্যা সমাধানের জন্য তারা কিন্তু জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা দেখছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু উপজেলা যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছে জাকির হোসেন, তিনি কিন্তু সরজমিনে এখানে এসেছেন এবং এখানে স্থানীয়দের নিয়ে কিন্তু এই সড়কটি পরিদর্শন করছেন। তিনি আশ্বাস দিচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু এই সড়কটি সংস্কারের জন্য মন্ত্রণালয়ে লিস্ট করা হয়েছে, যেন দ্রুত সংস্কার করা হয় সে বিষয়টিও তিনি বলছেন যে অতি দ্রুত এই সড়কটির সংস্কার করা হবে। একই সাথে স্থানীয়রা বলছে শুধু আশ্বাস নয়, তারা চান বাস্তবায়ন। আমরা দেখেছি প্রায় 2 ঘন্টা ধরে তাদের এই যে দাবিটি রয়েছে যে এই কমলাপুর বাজার থেকে লাঙ্গলগাঁও যে রাস্তাটি রয়েছে এটা যেন দ্রুত সংস্কার করা হয়, এতে করে তাদের যেমন দুর্ভোগ লাঘব হবে, তেমনই কিন্তু এই এলাকার যে চিত্র রয়েছে সেটা অনেকটাই পরিবর্তন হবে বলে এমনটি বলছেন এখানকার আন্দোলনকারীরা। পঞ্চগড়ের কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সোহাগ হায়দার, সময় সংবাদ।